তোমরা ভাবো পুরুলিয়া মানেই অযোধ্যা পাহাড়, তাহলে আজ সেই ধারণাটা একদম বদলে যাবে। কারণ আজ আমরা দেখব এমন একটা গোপন দুনিয়া যেটা আজও মানচিত্রের বাইরে, যার নাম 99% মানুষ কোনো দিনও শোনেনি। এমন একটা জায়গা যেটা গুগলও ঠিক মতন দেখাতে পারে না, যেখানে পৌঁছে তোমরা নিজেরাই বলবে এটা কি সত্যিই পুরুলিয়া নাকি কোনো হারিয়ে যাওয়া জগৎ। এবারের ট্রিপটা পুরো আলাদা। আমি করছি এক্সট্রিম ট্রেকিং, সঙ্গে চাইলে তোমরা এখানে ক্যাম্পিংও করতে পারো। পুরো জায়গাটাই একদম ক্রাউড ফ্রি, শুধু প্রকৃতি, পাহাড় আর অ্যাডভেঞ্চারের কিক। প্রতিটা মোড়ে লুকিয়ে আছে, প্রতিটা পথে আছে একটা নতুন গল্প। আর আজ আমরা এক্সপ্লোর করব সেই পুরুলিয়া যেটা এখনও খুব কম মানুষই চেনে। এই এপিসোডটা তাদের জন্য যাদের রক্তে আছে ঘোরার পাগলামি। তাই যারা অফবিট ডেস্টিনেশনের খোঁজে আছো, আজকের ভিডিওটা তোমাদেরই জন্যে। তাই প্রস্তুত হও, আজ আমরা দেখতে চলেছি রিয়েল হিডেন পুরুলিয়া, যেখানে প্রকৃতি এখনও নিজের গল্প বলে। এই ভিডিওটা হবে পুরুলিয়ার একদম কমপ্লিট গাইড। রুট থেকে খরচ, ট্রাভেল টাইম থেকে হিডেন স্পট, সব কিছুই থাকছে একদম ডিটেলে, যাতে তোমরা সহজে নিজেদের ট্রিপ প্ল্যান করতে পারো। স্বাগতম চাঁদের পাহাড়ে, বাংলা থেকে বিশ্বের পথে অভিযানে বাঙালি। আজ রাস্তায় বেরিয়ে পড়েছি একদম ভোরবেলায়। হাওয়াটা গালে লাগছে আর সামনে একটাই লক্ষ্য, পাতালঘর। আমি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি পাতালঘরের উদ্দেশ্যে, কিন্তু তোমরা চাইলে এখানে আসতে পারো একদম সহজ পথে, ট্রেনে বা বাসে। যদি তোমরা ট্রেনে আসতে চাও তাহলে প্রথমেই পৌঁছাতে হবে বড়াভূম স্টেশনে। স্টেশনের বাইরেই অটো বা কার পেয়ে যাবে তোমরা, যাতে করে তোমরা সোজা চলে আসতে পারো পাতালঘর। সোনকুপি গ্রামে নেমে 1 কিলোমিটার মতন রাস্তা হচ্ছে পাতালঘরের। যদি তোমরা বাসে আসতে চাও তাহলে স্প্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে পুরুলিয়া পর্যন্ত এসি এবং নন এসি প্রচুর বাস পাওয়া যায়। ভাড়া সেই ক্ষেত্রে 350 থেকে 400 টাকা এবং সময় লাগবে 7 থেকে 8 ঘন্টার মতন। পুরুলিয়া থেকে আবার একটা ছোট লোকাল বাস বা অটো নিয়ে তোমাদেরকে আসতে হবে পাতালঘরে। পাতালঘর পৌঁছে আমি ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়ছি আমার আজকের গন্তব্যের দিকে। যেতে সময় লাগবে 15 মিনিটের মতন। ডাউরিনালা ট্রেকটা কিন্তু দুভাবে করা যায়, একটা ফুল ট্রেক রুট আর একটা শর্ট ট্রেক রুট। ফুল ট্রেক রুট করতে হলে তোমাদেরকে পুরো ট্রেকটা করতে হবে 5.5 কিলোমিটারের। সময় লাগবে 5 ঘন্টার মতন, যাতে খরচ পড়বে 5 জনের গ্রুপের জন্য 700 টাকা আর 5 জনের বেশি গ্রুপ হলে 1000 টাকা। শর্ট ট্রেক রুট, যদি তোমরা এই রুটে যাও তাহলে তোমাদেরকে একটা টোটো করে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হবে। সেখান থেকে প্রায় 2 কিলোমিটার হাঁটার পথ। সব ব্যবস্থা গাইড থেকে শুরু করে সেফটি পর্যন্ত পাতালঘরের তরফ থেকেই করা হবে, তাই চিন্তার কোনো কারণ নেই। যত দূর চোখ যায় শুধু সবুজের ঢেউ আর দূরের পাহাড়। মনে হয় ওরা যেন আমাকে চুপি চুপি হাতছানি দিয়ে ডাকছে। এমন একটা জায়গা দেখলে কথা বলার ইচ্ছে থাকে না, শুধু দাঁড়িয়ে থাকি অবাক হয়ে। আর মনে হয় এই পৃথিবীটা এখনো কতটা সুন্দর আর কতটা অচেনা। ভাই, এই জায়গাটা একবার দেখো। এই আমি যাচ্ছি এখন এখান থেকে, পিছনে পাহাড়, চারদিকে এরকম রাইস ফিল্ড, আর সামনের ভিউটা জাস্ট দেখো। ও মাই গড,
কি অনবদ্য ভিউ, অসাধারণ লাগছে, জাস্ট ফাটাফাটি। যেদিকে তাকাবে দেখো, কোন লোকেশন এটা দেখো। এই ছোট্ট একটা পরিষ্কার জলের খাল এখান থেকে যাচ্ছে, আর জাস্ট দেখো কি অসাধারণ, মানে প্রকৃতি কাকে বলে। সত্যি কথা, এটা হচ্ছে অফবিট পুরুলিয়া, মানে ফুল অফবিট পুরুলিয়া। এটা মানে পুরুলিয়ারও অফবিটতম পার্ট, আর দারুণ লাগছে, অসাধারণ জাস্ট। তো আমি যে লোকেশনটাতে এখন যাচ্ছি, লাস্ট লোকেশনটাতে দেখো কি অসাধারণ, পিছনে পাহাড় আর চারদিকে এরকম কিন্তু ধানের জমি, মাঝখান থেকে একটা ছোট নালা বয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু নালা নয়, এটা পরিষ্কার জল। পাহাড় থেকে যে বৃষ্টির জলগুলো আসছে সেগুলো এটা দিয়ে বয়ে যাচ্ছে। আর জাস্ট আমার সাথে সাথে ভিউটা একবার দেখো, মানে অসাধারণ লাগছে, মানে ফাটাফাটি, দারুণ। তোমরা আসলে এই জায়গাগুলোকে এক্সপ্লোর করো। পুরুলিয়ার এই জায়গাগুলোতে কেউ আসে না, আমি জানি না কেন তারা আসে না, কারণ কি এগুলোই তো এসেন্স। অযোধ্যা পাহাড় এগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট ডেফিনেটলি, কিন্তু এই জায়গাগুলো ভিজিট করো, কারণ এই জায়গাগুলো তোমাদের জন্য জাস্ট অপেক্ষা করছে। ফাটাফাটি একটা জায়গা, দারুণ লাগছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি এই জলের মধ্যে দিয়ে যেখান থেকে হাঁটছি, পুরো জলটা দেখতে পাচ্ছ এখান থেকে যাচ্ছে। আর এই যে জলটা, এটা কিন্তু ঝর্ণার জল, যে ঝর্ণাতে আমি এখন সামনে গিয়ে পাবো, হয়তো যাচ্ছি সেখানে। এটা কিন্তু সেই জায়গা থেকে স্টার্ট হচ্ছে, আর একদম ঠান্ডা, দারুণ লাগছে, মানে দারুণ জায়গা। তো জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসছি, আর মানে না একটা ব্যাপক দারুণ অনুভূতি এখানটায়। আর সূর্যের আলোটা জাস্ট গাছের পাতার ফাঁক দিয়ে পড়ছে, আর এরকম ট্রেল ফলো করে আমরা যাচ্ছি। আর জাস্ট দেখো এদিকে, দেখো কোন দিক দিয়ে নামতে হবে, দেখো এটাই তো র অ্যাডভেঞ্চার। ও দেখো, আর দাদারা যাচ্ছে দেখতে পাচ্ছ ওই দূর থেকে। জাস্ট এই লোকেশনটা একবার দেখো, এদিকে পুরো রাইস ফিল্ড, আর এই দেখো জঙ্গল, এখানে পাহাড়, সূর্যটা ওইদিকে। জাস্ট একবার দেখো, ওয়াও কি দারুণ লাগছে। আর সব কিছু করতে করতে যাচ্ছি, 10 মিনিট সময় লাগবে, গিয়ে ড্রোন শট নিতে হবে। এই থেকে মুখটা একটু কালো আসছে, কারণ সূর্যটা পিছনে আমার। চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক, অন্ধকার যখন তখন নামতে পারে, তাড়াতাড়ি করে যাওয়াটা বুদ্ধিমানের। ওয়াও, জায়গাটা দেখো জাস্ট, জাস্ট দেখো। আমরা এদিক থেকে আসলাম, আর এই জায়গাটা জাস্ট ফাটাফাটি লাগছে। এখান থেকে দেখতে পাচ্ছ, দেখো একটা কত বড় একটা উইয়ের ঢিপি দেখতে পাচ্ছ, দেখো। আরে বাপরে, পুরো র কিন্তু এখানে। আর ওই দেখো, দেখতে পাচ্ছ পাহাড়, এদিকটা পুরোটাই পাহাড়। আর দেখো, বাপরে বাপ, আরে ভাই দূরের ভিউটা কি অসাধারণ ভিউ। জাস্ট ভিউটা দেখো একবার, জাস্ট পাহাড়গুলো দেখো। আচ্ছা, আমি দেখতে পেয়েছি, ফাইনালি দেখতে পেয়ে গেছি। চলো চলো চলো, আর ছাড়া যাবে না এদেরকে। ফাইনালি পৌঁছেছি। এই দেখো জায়গাটা, ওয়াও জাস্ট অসাধারণ। হেঁটে যাচ্ছি, 10-15 মিনিট হাঁটা হয়ে গেছে, আর এখন প্রায় গন্তব্যের কাছাকাছি। বেশ থ্রিল লাগছে, অ্যাডভেঞ্চার মনে হচ্ছে, হালকা হালকা ভয় লাগছে যদি হাতি আসে। তো অনেকটা এসে এবার
সামনে এবার ওয়াটারফলের না আওয়াজ পাওয়া যাচ্ছে। আর লোকেশনটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, জাস্ট দেখো, বাপরে কি লোকেশন, চারদিকে জঙ্গল আর এরকম। ভাই সিরিয়াসলি কিছু যদি ডিফারেন্ট করতে চাও লাইফে, আর সেটাও যদি বা বাজেটের মধ্যে, কম খরচে আর কাছাকাছি কলকাতা থেকে, বা এখানে চলে আসো চোখ বন্ধ করে, আর কিচ্ছু দেখতে ইচ্ছে করবে না পরে। অসাধারণ। এই ট্রেকটা একদম অন্য লেভেলের, মানে এমন একটা জায়গা যেখানে মানুষের ভিড় তো দূরের কথা, নেটওয়ার্কও ঠিকঠাক থাকে না। আর মজাটাই সেখানে, কারণ এখানে কেউ রাস্তা বানিয়ে রাখে না, আমরাই পথ খুঁজি আর আমরাই নিজেরা রুট তৈরি করি। এক একটা বাঁক যেন মিস্ট্রি বক্স, এক একটা ঢাল যেন নতুন চ্যালেঞ্জ। পিচ্ছিল পাথর, মাটির গন্ধ, জঙ্গলের ভেতর দিয়ে হাঁটা, আর এই সব মিলিয়ে পিওর অ্যাডভেঞ্চারের মুড অন। তো একটা এরকম দারুণ জায়গায় পৌঁছে গেছি, একদম র এখানে, মানে রাস্তা বাস্তা নিজেদেরকেই করে যেতে হচ্ছে। তো একদম পুরো কিন্তু অ্যাডভেঞ্চার লাভারদের জন্য কিন্তু এক্সট্রিম জায়গা এটা, মানে জানি না কতটা তোমরা বুঝতে পারছো। তো যারা অ্যাডভেঞ্চার সত্যি সত্যি পছন্দ করো তাদের জন্য এটা হেভেন, আমি বলে দিচ্ছি আগে থেকে। বাট হ্যাঁ, একটু সাহস থাকতেও হবে, এটাও বাস্তব কথা। যতটা চলতে হবে, তো ফিজিক্যাল যে স্ট্রেংথটা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট প্লে করবে তোমাদের জন্য। কখনো মনে হয় আমরা যেন শহরের গণ্ডি ছাপিয়ে এমন একটা মানচিত্র দিয়ে হাঁটছি যেখানে গুগলের ম্যাপ নয়, আমাদের ইনটিউশনটাই আমাদের গাইড করে। আর সেই গোপন জায়গাটায় পৌঁছানোর মুহূর্তটা একদম গুজবাম্পস দেয়। মনে হয় যেন পৃথিবীর ভিড়ভাট্টা থেকে অনেক দূরে একটা আনটাচ এবং আনরিয়েল স্পট খুঁজে ফেলেছি। আমরা এই পিঞ্চ থেকে কিন্তু এদিকে উপরে উঠে আসলাম। পিছনেই ঝর্ণার আওয়াজ তোমরা পাচ্ছ, আর সামনে এই দেখো পাহাড়, আর আমরা এগিয়ে চলেছি। অনেকটা রাস্তা ট্রেক করে আসার পর এমন একটা জায়গায় এসেছি না, না দেখলে বিশ্বাস হবে না। আর আমি তোমাদেরকে বলছি, একটা শক পাওয়ার জন্য রেডি হয়ে নাও। এটা পুরুলিয়া, যেটা কেউ জানে না। আসো, শুধু দেখো এই জায়গাটাকে, শুধু একবার দেখো। অসাধারণ বললেও কম বলা হবে। কি লোকেশন! আর হ্যাঁ, আমার সঙ্গে দেখো এখানে আর কেউ নেই, মানে এটা এখনও পর্যন্ত কিন্তু একটা ট্যুরিস্ট ফ্রি প্লেস, বেশি লোকজনের আনাগোনা নেই। আর তাই জন্যই প্রকৃতি এখনও প্রকৃতির মতনই এখানে আছে। তাই তোমাদেরকে যদি এই জায়গাতে আসতে হয় তাহলে করতে হবে একটু ট্রেকিং, আর চলে আসতে হবে ডাউরি নালা। দেখো এখানকার সৌন্দর্য কেমন দেখতে লাগছে, অসাধারণ, জাস্ট ফাটাফাটি লাগছে। ডেফিনেটলি এখানে টাইম স্পেন্ড করতে হবে, আর তোমাদের জন্য থাকছে কিছু অনবদ্য ড্রোন শট। তো চলো আগে সেগুলো দেখে নেওয়া যাক। একটু ট্রেক করে আসতে কিন্তু কষ্ট আছে, কিন্তু এটাও বলবো, কষ্ট না করলে তো আর কেষ্ট পাওয়া যায় না। আর যারা সত্যি সত্যি অ্যাডভেঞ্চার পছন্দ করো, বা সত্যি সত্যি অফবিট, মানে সিরিয়াসলি যারা অফবিট জায়গা খুঁজছো, তারা এই জায়গাটার বাদে আর কি চাইতে পারে বলো তো? পুরুলিয়াতে এসে দেখো শুধু জায়গাটা, ও ভগবান, কি দেখতে, কি অসাধারণ, মানে আর কি লাগে বলো তো, আর কি লাগে, মানে আমার কিছু বলার নেই ভাষায়, সত্যি কথা বলতে গেলে। জঙ্গলের নীরবতা, দূরে পাহাড়ের ছায়া, আর বাতাসে ভেসে বেড়ানো সেই মাটির গন্ধ, এসবের মাঝে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি যেন নিজের হারিয়ে যাওয়া মনটাকে আবার খুঁজে পেলাম।
এই ট্রেকটা শুধু হাঁটা নয়, একটা অনুভূতি, একটা গল্প, যেটা শুধু আমার মতন অ্যাডভেঞ্চার প্রেমীরাই বুঝতে পারবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আবার ফিরবো এখানে, কারণ এমন অভিজ্ঞতা একবারে শেষ হয় না। এটা থেকে যায় হৃদয়ে চিরদিনের মতন।